হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা ব্লগ নিয়ে চলে এসেছি। অনেকদিন পর একটা নিউ ব্লগ নিয়ে আসলাম। দেখো, আমরা এক জায়গায় বেড়াতে গেছিলাম। কোথায় সেটা? সেটা হচ্ছে হিজলি ইকো পার্ক। হিজলি ইকো পার্কে দেখো অনেক কিছু দেখার আছে, অনেক কিছু খুব সুন্দর বাগান আছে, বাচ্চাদের খেলার মতো জায়গা আছে, ফ্যামিলি নিয়ে যাওয়া, ফ্যামিলি নিয়ে টাইম স্পেন্ড করার জন্য বসার জায়গা, গল্প করা সব কিছু রয়েছে। শুধু আমাদেরকে যেতে হবে, তাই না? দেখো, আমরা আজকে চলে আসলাম, এই যে স্টার্ট করলাম ভিডিওটা। এবারে দেখো, আমরা চলে এসেছি হিজলি ইকো পার্কে। এই যে গেট ওদের। এবারে ঢোকার আগে তো টিকিট কাটতেই হবে, নাহলে ঢুকতেই দেবে না। দেখো, আমার মেয়ে হি হি করে দিচ্ছে। এবারে আমি টিকিট কাটলাম। আমাদের 10 টাকা করে বড়োদের, আর 5 বছর পেরিয়ে গেলে ও 5 টাকা। এবারে আমি মেয়েকে বললাম, তুই কিছু তো খাবি ভেতরে, তাই জন্য চলে যা, তাহলে লেস নিয়ে আয়, এখানে দোকানে আছে। ও চলে গেলো ছোটো 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 গিরি করে। এবারে ছোটো ছোটো এসছে, এবার লেস প্যাকেট নিয়ে চলে এসছে। কিন্তু ঢোকার আগে তো জানিই না যে এরকম প্রবলেম কিছু একটা ঘটবে। এবারে লেস প্যাকেট যখনই ওরা দেখতে পেলো, তখনই বললো যে এটার জন্য ফাইন লাগবে। এবারে তোমরা যে যার গাড়ি নিয়ে আসলে, বাইক বা স্কুটি যাই নিয়ে আসে, তার জন্য তো টিকিট কাটতেই হয়। এবার লেসের জন্যও টিকিট কাটতে হবে, এটার আবার ফাইন। যদি তোমরা প্যাকেট ছিঁড়ে কোথাও না ফেলো, রিটার্ন প্যাকেট দেখাতে পারো, তাহলে তোমাদের যে টাকাটা ফাইনের জন্য জমা থাকবে, সেটা তারা 5টা বাজার আগেই ফেরত দিয়ে দেবে। ওটা তোমাদেরকে দেখাতে হবে, কারণ ওরা এই নিয়মটা করেছে, কারণ এটার মানে আছে। কারণ হচ্ছে চারদিকে পরিষ্কার পরিচ্ছন্ন আছে, যদি কেউ প্যাকেট ফেলে নোংরা হবে, তো জীবাণু হবে, তাই জন্য এতজন ঘোরাফেরা করেছে, তাই জন্য এটা করেছে, বা খুব ভালোই করেছে। কিন্তু আমরা যে কালচারে বড়ো হয়েছি, আমি বিশেষ করে আমাদের ফ্যামিলি কোথাও কোনো নোংরা ফেলি না, ব্যাগের মধ্যে ভরেও নিয়ে আসি। হ্যাঁ, ঠিকই আছে, সবার জন্য একটাই নিয়ম, সব ঠিকই আছে। দিয়ে আমরা তো ঢুকেই ফেললাম। দেখো, এই যে বাগান দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম পুরো ভেতরে। দেখো, এখানে প্রজাপতি আছে, বাটারফ্লাই, এখানে কতজন ফটো তুলছে, কারো চান্সই পাওয়া যাবে না, এতজন ভিড়। আবার হাঁটতে হাঁটতে আমরা এগিয়ে গেলাম। কিন্তু আমি 2016-17 সালে যখন এসেছিলাম, দেখেছিলাম পুরো জঙ্গল ছিল, হ্যাঁ, পুরো কোনো কিছু দেখাই যেত না। কিন্তু 26 সালে আবার আসার পর দেখলাম যে এটা খুব সুন্দর করে দিয়েছে, খুবই সুন্দর, পুরো ক্লিন করে দিয়েছে। কোনো জঙ্গল নেই, কোনো পরিষ্কার নেই, কোনো ভয়ের কারণ নেই। সন্ধ্যা পর্যন্ত মানুষ থাকতে পারবে, কিন্তু টাইম হলো 5টায় একটা সিটি মেরে দেয় আবার। এবারে দেখো, আমরা ঘুরে ঘুরে দেখলাম বাগানগুলো, ফুলগুলো এত সুন্দর কালার, এত সুন্দর। দেখো, অরিজিনাল ক্যামেরায়, কিন্তু কোনো নেই, কোনো এডিট করা না, কোনো কিছুই না। দেখো, এত সুন্দর এত সুন্দর ফুলের গাছ টাছ লাগিয়েছে, এগুলোই সদ্য লাগিয়েছে, তাই জন্য ফুল ফোটেনি। অনেক গাছ আবার লাগিয়েছে, কিন্তু ওই বাগানটা এত সুন্দর লাগছে। আর খুব সুন্দর রাস্তা, এই রাস্তা দিয়ে ওই রাস্তায় যাওয়া যাবে না, ওর সিস্টেম আছে যে এই দেখো সাইডে কিন্তু ঘেরা আছে। ওই ভাববে যে এই লাম মেরে চলে যাবো, কিন্তু হবে না, যে যার রাস্তা আলাদা। এই রাস্তা দিয়ে আমি ভাবছিলাম যে এখানে আছে, কিন্তু না, ওই দিক দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে, তার একটা রাস্তার সিস্টেমও করা আছে। এবারে আমরা ছুটে ছুটে চলে গেলাম। এখানে দেখো, পাহাড়ের মতন করা আছে, উপর থেকে একটু উঁচু, সেখানেও গিয়ে মানুষ বসে বসে ফটো তুলছে, যে যেরকম পাচ্ছে ফটো তুলছে। এবারে আমরা এগিয়ে যাচ্ছি, হ্যাঁ, হরিণ দেখতে যাচ্ছি। এখানে হরিণ দেখো, আগে কিন্তু আসতাম যে কোনো কিছুই দেখতে পেতাম না। এখন দেখো পুরো পরিষ্কার, আর এত হরিণ আছে, পুরো পরিষ্কার দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে। দেখো, সবাই নিয়ে কে যে যেরকম পাচ্ছে খেতে দিচ্ছে, তখন কাছাকাছি চলে আসছে, মুখ বাড়াচ্ছে। এবারে ঘাস তুলে তুলে, একটু একটু নরম ঘাস খাবে, পাতা খাবে না, কিন্তু আকাশপানি পাতা, এই পাতাগুলো খাবে না, ওই নরম ঘাসগুলো ওরা খেতে চাইছে। এবারে এই ঘাসগুলো তুলতে আমিও চলে গেলাম, দেখি কোথায় ঘাস পাওয়া যায়, কারণ এদেরকে দিলে তো ওরা কাছে চলে আসবে। দিয়ে ওইটা দেখতে দেখতে আমার মেয়েকে বলছি, তুই খাওয়াবি? তখন সে ভয় বলছে, মামা এনে দাও না ঘাস, আমিও খাওয়াবো। দিয়ে সে একটু ভয় পাচ্ছিলো। তারপরে আমি আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে আসছি। এবার পুচকুকে দেখো, সে যদি এটা না ঘেরা থাকতো, হয়তো হরিণের পিঠের ওপর বসেই যেত, ওর কোনো ভয় নেই। ও দেখো নেমে চলে যাচ্ছে, যে ও তো বোঝে না নাকি, ওর কোনো কিছুতে ভয় পায় না, কিন্তু বড়ো মেয়ে ভয় করছে। তাই জন্য আমি একটা ঘাস তুলতে গেলাম, ঘাস তুললাম, দিয়ে ওইকে খাওয়াবো বলে, নে খাওয়া। হ্যাঁ, সে বলছে না মাম্মাম ভয় লাগছে। দিয়ে আর বলছে, হোক, তো সে তো খাঁচার ভেতরে আছে, সে কি বেরিয়ে তোকে ধরে নিতে পারবে? সে মুখটা বেড়াতে পারবে। এবারে সে খাওয়াচ্ছে, ভয়ে ভাতটা টেনে নিচ্ছে। আমি তখন বলছি, দেখ আমি খাওয়াবো। দিয়ে আমি বললাম, আচ্ছা ওই দিকটায় ঘুরে আসবি, অনেক হরিণ দেখতে পাবি। দিয়ে দেখো, আমরা হেঁটে হেঁটে আরেকটু সামনে দিয়ে যেতে, সেখানেও কত পুরানো হরিণ, মানে মাগুলো থাকে তো অনেক বয়স্ক, এবার তাদের কত বড়ো বড়ো শিংও আছে।
এবার দেখো যেতে যেতে ভেতরে এই দেখো কত বড় সিং দেখছো, পুরো ডিজাইন করা, খুব সুন্দর দেখতে লাগছে। আর সত্যি খুবই সুন্দর, তো সৌন্দর্যের কোনো তুলনা নেই। এই দেখো ও খাবে বলে দেখো আমার মেয়ে যেই দিচ্ছে ও টেনে নিচ্ছে, এই দেখো ওর সাহস হয়ে গেল একটু খাওয়াতে খাওয়াতে, ভয় কেটে গেল। আর ভিতরে কত ঘুরছে দেখো, আর পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে, কোনো জঙ্গল নেই আর কোনো ভয়েরও কারণ নেই। হ্যাঁ, খুবই সুন্দর দেখো। আগে বাঘও থাকতো কিন্তু, হ্যাঁ। এবারে আমরা মিউজিশিয়ান বলে একটার ভেতরে চলে আসলাম, বললাম চ সেটাও দেখিয়ে আনি। এর ভেতরে তো অন্ধকার থাকে, তাই লাইট জ্বালানো আছে। এবারে সে তার বোনকে ছাড়তে পারছে না, বোনকে সঙ্গে নিয়ে যাবে, বোন তার কোলে হবে না, সে হাঁটবে। এবারে দেখো এখানে তার মা, একটা গরিব পরিবারে মা রান্না করছে, ছেলে খাচ্ছে। ওইখানে সে দেখতে দেখতে দেখো মাম্মাম এখানে কী হচ্ছে, আমি বললাম ওইখানে দেখো মা, তার মা রান্না করে তাকে দিচ্ছে, ও বসে বসে খাচ্ছে। তারপর আবার একটু এগিয়ে গেলাম, দেখো এখানে ঢাক বাজছে, পুজো হচ্ছে। হ্যাঁ, কত আনন্দ, পুজো আমাদের সবচেয়ে সেরা পুজো হচ্ছে দুর্গা পুজো। এবারে এখানে দেখো ঝুড়ি বুনছি, এখানে হচ্ছে মাটির হাঁড়ি কলসি যারা বানায় তাদের ছবি দিয়ে কিছু হাতের কাজ দেওয়া আছে। এবারে আবার এগিয়ে যেতে দেখো এখানে দেখা যাচ্ছে কী দেখাচ্ছে, পিরামিডের মতন একটা বিশাল বড় ডাইনোসর। এটা তোমরা একটু অফ করে দেখতে পারবে, মানে ক্লিক করে দাঁড়িয়ে দেখতে পারবে, পড়তে পারবে যে এটা সবচেয়ে বড়, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ডাইনোসর। এটা অরিজিনাল না, এটা হচ্ছে করে বানিয়েছেন, মানে একটু অরিজিনাল হলে তো ভয়ে কেউ যেত না, তাই না? এবারে ওটা ছবির মতন বানিয়ে একদম তৈরি করে রেখেছে। এখানে দেখো গাছের পাতা দিয়ে পাখি দিয়ে কী সুন্দর করেছে, এখানে পাখির বাসা। এখানে দেখো স্নেক, কত রকমের স্নেক ছিল, এখন কিন্তু নেই। এগুলো সব তাদের একটা বানিয়ে রেখে দিয়েছে, যে এগুলো পরে কেউ আসলে দেখতে পাবে। এখন কিন্তু পুরো ক্লিন হয়ে গেছে, তাই জন্য এগুলো কোনো কিছুই নেই। এই দেখো কত রকমের জন্তু, হাতি। এই দেখো এই পাতাটাও খুব সুন্দর কাগজে বানিয়েছে, তাই না, কাঠ কাগজে। এ দেখো ডিয়ার। এবারে কত রকমের বিড়াল ছিল এখানে, সবের নামগুলো কিন্তু এখানে দেওয়া আছে খুব সুন্দর করে। আমি আমার মেয়েকে বলছিলাম দেখ কত রকমের বিড়াল ছিল, এ ছিল, সব কিছু ছিল। কিন্তু এখন আর সেগুলো নেই, কারণ জঙ্গল থাকলে এগুলো বাসা বাঁধতে পারে, আর এমনিতে বাসা বাঁধতে পারে না। তবে সেখান থেকে আমরা বেরিয়ে আসলাম। এবারে দেখো আবার একটু ঘুরে ঘুরে দেখছি সব কিছু, কারণ বিশাল বড় এরিয়া, সারাদিন ঘুরলেও শেষ করা যাবে না, এত সুন্দর এরিয়াটা। আর সময় যে কীভাবে কেটে যাবে তার ভাবাই যায় না, সকাল থেকে গেলেও সন্ধ্যা হয়ে যাবে। কিন্তু সঙ্গে খাবার রাখতে হবে, কারণ খিদে তো পাবে, ভেতরে তো কোনো দোকান নেই। এবারে আবার হাঁটতে হাঁটতে দেখো আমরা এগিয়ে গেলাম। এই দেখার জন্য কিন্তু আমাদের খাবার কথা মনেই ছিল না। এবারে ওরা যখন স্লিপার করবে তখন আমার খাবার কথা মনে পড়বে। আবার বলছি তো বাবা কোথায় গেল, আসুক। এবারে আমরা আবার একটু এগিয়ে গেলাম, একটু লং ভিডিও তো তাই জন্য আমি একটু শর্ট করে নিচ্ছি। এই দেখো আমি আবার একটু একটু ঘুরে আসি, একটু হরিণগুলো আর একটু দেখে আসি। তারপরে এখানে হ্যাঁ লাফিয়ে লাফিয়ে আবার আমরা চলে এসেছি। এবার কতজন দেখো আবার এসে আবার স্লিপার করার জন্য আমার মেয়ে বলছে চলো 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 মাম্মা একটু স্লিপার করতে হবে। সে তার বনুকে ছাড়ছে না। আমি বললাম বনুকে নিয়ে কি তুই উঠতে পারবি, সে ছোটো। তাকে ছেড়ে দিল তখন। এবারে বলছে চ বনু ফটো তুলবো হরিণ আর এই ময়ূরের কাছে। সে কি আর শুনছে, সে কি দাঁড়ানোর মানুষ এক জায়গায়, সে তো হাঁটার মানুষ, পা চলছে মানে হাঁটতেই থাকবে, সে তো হাঁটতেই আছে। ও তো শুনছে না, যখন আমরা বললাম ছেড়ে দাও তুমি চলে আসো, দিয়ে সে যখন দাঁড়িয়ে ফটো তুলছে আর বনু তো বনুর মতন করছে। এখানেও তার বনুকে ছাড়ছে না, সে হাতে ধরে হাঁটছে। আমি ছেড়ে দিয়ে সে হাঁটবে, না না বনু পড়ে যাবে, বনুকে মোটামুটিও ছাড়বে না। ঠিক আছে, বনুকে নিয়ে ঘুরতে যাবে চলো। এখানে একটা দেখো ওয়াজের একটা টেম্পল করেছে খুব সুন্দর, ফটো তোলার মতো খুব সুন্দর সুন্দর জায়গা আছে, মানে অনেক কিছু স্টিক বানিয়েছে যাতে সেখানে। এখানে তার বাবা সে ধরে নিয়েছে দুজনকে, গুরুর গুরুর হাঁটতে হাঁটতে চলে আসছে। দেখো আমি একটু সেটা আবার ফটোটা ভিডিওটা ক্যামেরা বন্দি করে নিলাম, যে দেখে আমরা। আর এখানে দেখো বাগান পরিষ্কার করারও মালি মাসি আছে দেখো। এই দেখো তার বাবা বলছে ওকেও একটু স্লিপার করে, এও করে বেরিয়ে গেলো। এটা সব থেকে বড়ো স্লিপার। হ্যাঁ, ও দেখো ও ভাবছে আমি একা একা উঠে চলে যাবো। দেখো এই দেখো, ও বাবারি মাথা ঘুরিয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে। ওখানেও তার দিদি তাকে ছাড়ছে না, ও বলছে আমাকে ছেড়ে দে আমি একাই হাঁটবো, মানে মনে বলতে পারছে। যে তার বাবা তুলে নিয়ে বলছে ও যাবেই না, স্লিপার করবে। ও তুলে নিয়ে চলে আসলাম। আমরা আরেকটু আগে এগিয়ে এগিয়ে গিয়েছি। সেখানে দেখো বিশাল বড় মাঠ একটা, কেউ রিল বানাচ্ছে, কেউ গল্প করছে, কেউ বসছে।
যে যার মতো সে কত রকমের মানুষ এসছে, কত জায়গা থেকে, কত রকমের কত মানুষ, তার কত কেউ কাউকে চিনি না কিন্তু জানি না। দেখো কতজন ঘুরতে চলে এসেছে, এত সুন্দর জায়গা একটা মিস করা যায়? এই জন্য বিকাল হলেও সবাই ঘুরতে আসবে ফ্যামিলি নিয়ে। আর এখানে তার বাবা কী করছে, এত সুন্দর সুন্দর গোলাপ ফুলের কালার, এত সুন্দর সুন্দর গোলাপ ফুল অরিজিনাল ফটো ক্যামেরা বন্দি করে নিচ্ছে। সে একটা একটা করে এত সুন্দরভাবে তুলেছে, ও মনে হবে যেন ক্যামেরায় তোলা। তো ঠিক আছে, দিয়ে দেখো অনেক গাছে ফুল ফুটেছে, অনেক গাছে ফুল ফোটেনি। এবারে আমার মেয়ে আবার স্লিপারে উঠে পড়লো, বলছে মাম্মাম আমি একবার করে নিই। পাপাকে বলছি তুমি ক্যামেরা করো, আমি নামছি। ও আবার নেমে যাচ্ছে, আমার তো উপর থেকে নামতে গেলেই তো আমার কেমন যেন ছাতি ধরক ধরক করে। তাও আমি একবার চান্স নিয়ে নিলাম, কিন্তু বাবারই হাতে তাতে চালিয়ে গেলাম, বলছে আর করবো না আমি। দিয়ে আবার ঘুরতে ঘুরতে দেখো এই মাঠটা এত বড়, কেউ ফুটবল খেলছে বাচ্চাগুলো। আর এখানে দেখো স্লিপার আছে, কত রকমের স্লিপার, এগুলো কিন্তু ছোটো ছোটো, সেটা সব থেকে বড়ো ছিল। এবারে দেখো তার দিদি এখানে চেপে গেছে, খুব বাঁকানোগুলোই বেঁকে বেঁকে এদিক সেদিক করে আসতে পারবে, তার তো বেশ মজাই লাগছে। সে এগুলোই খুঁজতে চায়, যেখানে যায় একটু মজা করতে তো বাচ্চারা ভালোই বাসে। আর ওদেরকে দেখে তো আমাদের আরও আনন্দ হচ্ছে, কেননা হ্যাঁ দেখো ওই দিদিরা ভাবছিল ওর বেবিটা আসছে হয়তো ধরবে, কিন্তু আমার মেয়ে চলে এসছে, এই জন্য বলছে নেমে আসো নেমে আসো। ও তো বারবার যাচ্ছে, উঠছে আর নামছে। মামাম দেখো দেখো, সে যতবার উঠছে বলবে মামাম দেখো দেখো। এই জন্য ওই দিকে আমি ক্যামেরাটা করে রেখেছিলাম। এই দেখো মামাম দেখো দেখো, আমি উঠে পড়ছি। এই দেখো এই কত ছোটো ছোটো বাচ্চাগুলো গলে গলে চলে আসছে, দেখো টুক করে ঢুকছে বেরিয়ে আসছে। ওদের প্রচুর মজা লাগছে, এই জায়গাটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই মজাদার, তাই না? এবারে দেখো গোল গোল করে ঘুরে 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 চলে এসছে, তার তো বেশ মজা লাগছে। এবারে তার বাবা বলছে আরেকটু চলো সেদিকে ঘুরে আসবি চ, দিয়ে এদিকে এসে দেখো এবার পুচকুটা বলছে আমিও করি একটু। এবার তার বাবা তাকে বসিয়ে দিল, টুক করে বলছে না এটাই না সেটাই চলে, সেটাই ফাঁকা আছে। এবার এদিকে চলে আসলো। এবার দেখো তার স্লিপারটা কেমন হচ্ছে, এই করে বসে গেল, এই বসে গেল। তার হাসি দেখেছো? ও বাবা, আবার উপর থেকে ডিক করে নেমে যাচ্ছে, আবার ডিক করে বসে যাচ্ছে। ওই স্লিপারটা বেশ অটোমেটিক স্লিপ হয়ে চলে এসছে। ও ভাবছে বেশ আমার বেশ মজা লাগছে, আমাকে যতবার করবে আমি করবো। কিন্তু আবার একটা বাচ্চা চলে আসলে, তাই জন্য হতে পারলো না। আর দিদিকে দেখো, তার দিদি উঠে পড়েছে, আবার সেদিক দিয়ে গলে চলে এসেছে। বলছে আমি হেঁটে হেঁটে চলে যাবো, দিদি তুই কল। এবার তার দিদি এদিকে চলে এসেছে, এবার সে স্লিপার করতে ওই মজাদার। ও এগুলো করতে খুব ভালো লাগছে বলে ও আর আসবেই না, ওইখানেই করবে। দেখো দেখো তো ও বাবা কীভাবে কত সুন্দরভাবে ধরো ধরো, তার বাবা বলছে ধরো ধরো, দিয়ে স্লিপার করে। ওহ কী মজাদার, ওহ দেখছো করতে তার কি আনন্দ। এই করতে করতে আমাদের সন্ধ্যা হয়ে গেলো, তাই জন্য আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তোমরা একবার ঘুরে আসো সবাই।